আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে সিঙ্গাপুরের ফরেন ওয়ার্কার বা মাইগ্রেন্ট ওয়ার্কার যারা ওয়ার্ক পারমিটে সিঙ্গাপুরে কাজ করি তাদের ইনকাম ট্যাক্স নিয়ে একটি কথা বলবো। কারণ এই নিয়ে অনেকেই কল করেন। যেমন গত দুদিন আগে একজন কল করলো, তো সিঙ্গাপুরে গিয়েছেন একটি কোম্পানিতে, 90 দিন হয়েছে, এখন তিনি এই কোম্পানি থাকতে চান না, তিনি দেশে চলে আসতে চান। বসে ঠিক আছে, তুমি চলে যাও, কিন্তু যাওয়ার আগে তোমার ইনকাম ট্যাক্স তুমি দিয়ে দেও। তো লোকটা তো অবাক, কিরাই মাত্র 90 দিন সিঙ্গাপুরে আসছে, এই কোম্পানিতে কাজ করতেছি, আমরা কেন ইনকাম ট্যাক্স দিতে হবে? সে এটা জানার জন্য আমাকে কল করলো। আমি তাকে বুঝে বললাম, আপনাদের সিঙ্গাপুরে যে প্রথমবার যান এবং 183 দিনের কম কাজ করেন, তাহলে আপনার ইনকাম ট্যাক্স আপনাকে দিতে হয়। অনেক সময় কোম্পানি এটা বহন করে, আবার কিছু কিছু কোম্পানি আছে এই ইনকাম ট্যাক্সটা বহন করে না। যদি আপনি চলে আসবেন, তাকে নিয়ে আপনার লাভবান করতে পারেন, আপনাকে নিয়ে আপনি তার কোম্পানি তার কাজ আছে, কিন্তু আপনি ইচ্ছে করে চলে আসতে যাচ্ছেন, সেই কারণে সে আপনার প্রতি একটু আগ্রহী থাকবে, একটু ক্ষোভ থাকবে, সেই কারণে সে ইনকাম ট্যাক্স দিবে না। তখন সে যদি পারমিটটা ক্যান্সেল করতে যায়, তখন অ্যামাউন্ট থেকে অটোমেটিক আপনার নামে একটা ইনকাম ট্যাক্স সাবমিট হয়ে যাবে। তো ইনকাম ট্যাক্স আপনি দেওয়ার পরই আপনার কোম্পানি আসতে দিবে, অথবা কোম্পানির সময় দিয়ে দেয়, সেটা আপনার কিন্তু ইনকামটাও দিতে হয়। যারা 183 দিনের কম প্রথমবার মতো সিঙ্গাপুর গিয়ে 183 দিনের কম কাজ করে চলে আসতে চান, তাদের ইনকাম ট্যাক্স তাদের দিতে হবে। এটা বলার জন্যই ভিডিওটি করা। আরেকটা হলো যে, যারা সিঙ্গাপুর কন্টিনিউ কাজ করতেছেন ওয়ার্কার হিসাবে, তাদের যদি বাৎসরিক $22,000 বেশি ইনকাম হয়, তখন তাদের ইনকাম ট্যাক্স দিতে হবে। তো সাধারণত একজন জেনারেল ওয়ার্কার বাৎসরিক $22,000 ইনকাম করতে পারে না। $22,000 মানে কি, মাসে $2,000 ইনকাম করতে হবে। এরকম ইনকাম কম লোকই করে। যারা মাসিক $2,000 মতো ইনকাম করে, বাৎসরিক $22,000 উপরে, তাদের ইনকাম ট্যাক্স দিতে হয়। এবং তাদের নামে গভর্নমেন্ট থেকেই লেটার চলে আসে। আপনার যে ঠিকানা থাকেন ওই ঠিকানা মতো অটোমেটিকলি গভর্নমেন্ট থেকে ইনকাম ট্যাক্স লেটার চলে আসবে। কিন্তু আপনি যদি সিঙ্গাপুরে প্রথম গেছেন, 90 দিনে কম কাজ করে, মানে 183 দিনে কম কাজ করে চলে আসতে চাচ্ছেন, এই কোম্পানি থাকবে না, কোম্পানি ভালো না, কথা কাজে মিল না, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স দিতে হবে। এটা অনেক সময় কোম্পানি দিয়ে দিল, ওই ওয়ার্কার মানুষ কত টাকা ইনকাম করতে পারে, ওর ইনকাম ট্যাক্স আমি দিয়ে দিই, ওই চলে যাও। কিন্তু কিছু কিছু কোম্পানি আছে আপনার প্রতি রাগ থাকবে, ক্ষোভ থাকবে, সেই রাগ আর ক্ষোভ থেকে সেই ইনকাম ট্যাক্স দিবে না, আপনাকে এটা নিয়ে ফেসাল পারাবে এবং আপনাকে দিতে বাধ্য করবে। অনেকে দিতে বাধ্য হয়েছে, কিছু করার নাই, এটা আপনাকে দিতে হয়েছে। তো এই ছিল আপনার সকল ভালো থাকুন। আসসালামু আলাইকুম।